আসসালামু আলাইকুম এভরিবডি। আমি তাসলিম কবির, হেড অফ মার্কেটিং ফেয়ার গ্রুপ। আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটা ইন্টারেস্টিং পডকাস্ট সেশনে। আমরা প্রথমে শুরু করব যে টেলিভিশনের বিবর্তন নিয়ে 90 দশক থেকে শুরু করে আজকে পর্যন্ত ইন 2026 যে টেলিভিশনের ইভলিউশন কীভাবে হয়েছে বাংলাদেশে এবং কীভাবে আমরা এটা অবজার্ভ করেছি। আমার সঙ্গে পডকাস্টে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি হেড অফ বিজনেস ফেয়ার ইলেকট্রনিক্স মশিউর ভাইকে এবং হেড অফ প্রোডাক্ট ফেয়ার ইলেকট্রনিক্স মুশফিক ভাইকে। থ্যাংক ইউ ফর জয়নিং ইন দিস পডকাস্ট। ধন্যবাদ তসলিম ভাই। আজকের টপিকসটা আসলেই এক্সাইটিং হতে চলেছে। 90-এর দশকের যে জার্নিটা আমরা দেখলাম, ওই সময় কিন্তু টিভি ছিল অনেক হেলদি, অনেক ভারী মোটাসোটা। বাট ইভলিউশন যদি আমরা দেখি টিভির, এখন কিন্তু স্লিম, স্মার্ট, স্লিক হয়ে গেছে। অনেকটা সিক্স প্যাক মানুষ যেরকম করতে চায়, টিভিও আমার ধারণা ওই জার্নিটাতে চলে আসছে। আমার মনে আছে 90-এর দশকে যখন আমরা টিভি দেখতাম, টিভিতে একটা রঙিন পর্দা আমরা অনেক সময় ইউজ করতাম, অনেক সময় পিঙ্ক, গ্রিন এই কালারগুলি ভাইব্রেট করার জন্য। আবার অনেকে পিকচার কোয়ালিটি ভালো করার জন্য অ্যান্টেনা লাগাতো। তো এইগুলি তো একটা বিবর্তন হয়ে গেছে, আমরা অনেক দূর সামনে চলে আসছি। বিষয়টা দেখেন তসলিম ভাই, সময় কিভাবে পাল্টে গেছে এবং কত এক্সটেন্সিভ হইতে পাল্টে গেছে। ঠিক বলেছেন মশিউর ভাই। তখন আমার মনে আছে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখতাম, তখন গ্রামে উঠানে টিভি চালিয়ে দিলে পুরা এলাকার মানুষজন এসে একটা উঠানে টিভি দেখতো। সো টিভি ইজ এ ম্যাজিক বক্স ছিল এবং বক্সটাও ছিল অনেক মোটা, লাইক হেলদি আমার মতো, বাট বডি ফিট হয়ে গেছে টিভি এখন। সো এখানে আরেকটা ঘটনা ছিল আমার মনে আছে, টিভির কাছ থেকে টিভিটা দেখতে ভালো লাগতো কার্টুন দেখতে গেলে। তখন আব্বু আম্মু নিষেধ করতো, বলতো চোখের ক্ষতি হবে, কারণ সিআরটি ক্যাথোড রে টিউব বলতো এটা থেকে রেডিয়েশন বেরোতো, এই জন্য 10 ফিট দূরে বসতে হবে বা 12 ফিট গ্যাপে থাকতে হবে, এরকম কিছু বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখন মডার্ন যে টেলিভিশন, এর কিন্তু কোনো ভিউইং ডিস্টেন্স নাই। আমরা যেরকম ল্যাপটপের খুব কাছ থেকে আমরা স্ক্রিন দেখি, টেলিভিশন ভিউইং ডিস্টেন্স কিন্তু এখন আর কোনো টেলিভিশনের নাই এবং চোখের কোনো এরকম ক্ষতিও হয় না। সো ইটস লেটেস্ট টেকনোলজি এবং এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে আসছি। তো বর্তমান টিভিগুলো কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে যে এআই টেকনোলজি ডিপেন্ডেন্ট টিভি, আপ স্কেল করে, আরও অনেক ফিচার আছে যেটা মুশফিক ভাই আরও বলবেন আমাদের সামনে। সো 90 দশকের টিভি আর এখনকার টিভি যদি আমরা বলি, ইটস এ ম্যাসিভ চেঞ্জ। লাইক এখনকার যারা জেনজি আছেন তারা চিন্তা করেন যে আসলে আমাদের কোন টিভি দরকার। তসলিম ভাই, আপনি রাইটলি জিনিস আর্টিকুলেট করলেন। এই জেনজিতে যে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে চয়েসের দিক থেকে, বেসিক্যালি টিভির শেপ সাইজ না অনলি, আমরা যদি দেখি টিভির এখন রেজলিউশন কি, পিকচার কোয়ালিটি কি, পিক্সেল কি, আমাদের সময়কার আমাদের যে নলেজ অ্যাবাউট টিভি অ্যান্ড টেকনোলজি আর এখনকার জেনজিদের যে এক্সটেন্সিভ আইডিয়াস অ্যান্ড তারা যতটুকু জানতে চায়, তো বিস্তর ফারাক। সো টিভির টেকনিক্যাল অ্যাসপেক্টে যেরকম ইভলিউশন হয়েছে, আমি বলবো একই সাথে মানুষের চিন্তাধারা, মানুষের বোঝার ক্যাপাসিটি, চাওয়ার ক্যাপাসিটি, এটাও কিন্তু অনেক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের টোটাল ইভ্যালুয়েশনে আপনি যেটা আগেও বলেছেন যে একটা এন্টিনা ঘোরাতে হতো এবং দূর থেকে চিৎকার করতো যে টিভি কিন্তু দেখা যায়, এবং টিভি চ্যানেলও ছিল একটা বা দুইটা। এখন প্রায় অ্যাক্টিভ টিভি আর চ্যানেল আছে বাংলাদেশে 40টার উপরে। আবার নতুন করে ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে। এখন টিভি মানে স্মার্ট হয়ে গেছে। আমরা এখন নেটফ্লিক্স, তারপরে অ্যামাজন প্রাইম এবং ওটিটি বাংলাদেশের অনেকগুলা এখন প্ল্যাটফর্মে চলে আসছে। সো দ্য television has really evolved.